জানেন দিদি, আমার সংসারে অনেক অভাব। ঠিক মতো মেয়েটাকে খেতে দিতে পারি না। এই শীতে একটা শীতের পোশাকও নেই, তার উপর স্বামী পা ভেঙে পড়ে আছে। মা, মা, খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আজ কিন্তু আমি মাছের বড় মাথাটা খাবো। ঠিক আছে বাবা, সাথে এই বড় মাছের পিসটাও খাস। তুই ঘরে গিয়ে বস বাবা, আজ খুব ঠান্ডা পড়েছে। শীতের কাপড় পরিস নাই কেন এখনো? পড়েছি তো মা, বাবা দুদিন আগে যে শীতের কাপড় কিনে এনেছিল সেটাই। এটা আর পরতে হবে না। তোর বাবা দেখ আজ সকালে নতুন একটা শীতের পোশাক নিয়েছে, ওটা পর গিয়ে। এটা তো পাতলা, শীত তেমন মানবে না। কিন্তু মা, এই পোশাকটাতে তো শীত লাগছে না, তাহলে কেন অন্যটা পরবো? বড়দের কথা শুনতে হয় বাবা। তারা যখন কথা বলছিল তখন সেখানে শিবু আসে, দুহাতে দুটো ব্যাগ তার। ও গিন্নি, কোথায় তুমি? বাজারগুলো তাড়াতাড়ি উঠিয়ে রাখো দেখি। আরে, তুমি তো কালকেই বাজার করেছো, আজ আবার এত কিছু? এত টাকা নষ্ট করার কি আছে? গিন্নি, আর কত টাকাই বা নষ্ট হয়েছে বলো? আমার ছেলেটা মাছ মাংস ছাড়া ভাত খায় না। ছেলেটার জন্য দেখো কত বড় মাছ কিনেছি। অনেক দিন ধরে এমন মাছ খুঁজছি, আজ পেলাম তাই নিয়ে চলে এসেছি। বাবা, এত বড় মাছ! আমি কিন্তু মাথা, পেটি আর লেজ খাবো। ঠিক আছে বাবা, তুই খাস। আর তুই ছাড়া আর কে আছে বল আমাদের? তোমরা খেয়ে নাও দেখি, আমাকে আবার মাছ কাটতে হবে। কতবার বলেছি একটা কাজের জন্য মানুষ রাখো, আমার কথা তো শুনবে না। রাগ করো না গিন্নি, তেমন কাউকে পেলে ঠিক নিয়ে আসবো কাজের জন্য। বাবা গুড্ডু, চল আমরা খেতে বসি। গিন্নি, তাড়াতাড়ি ভাত দাও দেখি। গিন্নি, নদীর পাড়ে জমিটা বিক্রি করবে শুনলাম, ভাবছি জমিটা কিনবো। এটা তো ভালো কথা, জমিটা আমারও বেশ পছন্দের। বলি, তোমাকে বলেছিলাম আমার জন্য একটা শাড়ি আনতে, এনে তো দিলে না। ব্যাগের ভেতর দেখো, তোমার জন্য দুটো শাড়ি আর কিছু চুড়ি আছে। আবার খাওয়া শেষ, আমাকে আবার শহরে যেতে হবে। ওখানকার ব্যবসাটাই শুনলাম এবার বেশ লাভ হয়েছে। বাবা, আমি তোমার সাথে যাব শহরে। তোমাকে কতদিন বলেছি আমাকে শহরে নিয়ে যেতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। বাড়িতে তোর মা একা থাকে, একটা কাজের লোকের ব্যবস্থা করি, তারপর না হয় তোকে শহরে নিয়ে যাব। ঠিক আছে বাবা, আমারও খাওয়া শেষ, আমি খেলতে গেলাম। এটা বলে গুড্ডু খেলতে চলে যায়। শিবুও দেরি না করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে কাঁদিস না মা, তোর বাবা সুস্থ থাকলে কি আর এত কষ্ট হতো বল? যে টাকা ছিল তা দিয়ে ওষুধ কিনেছি তোর বাবার। কাল রাতে খেয়েছি, এখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, কিন্তু এখনো পেটে জল ছাড়া কিচ্ছুটি পড়েনি মা। না খেয়ে কত সময় থাকা যায় বলো? ক্ষুধার জন্য গা গোলাচ্ছে মা। আচ্ছা, তুই বস মা, আমি দেখছি কারো বাড়িতে দুটো ভাত পাই নাকি। এদিকে ছাগলটাও বড্ড জ্বালাচ্ছে, ওরও যে ক্ষুধা পেয়েছে। উফ, কোন দিকটা যে সামলাই। আজ বুড়িমার বাড়িতে যাই, দেখি সে দুটো ভাত দেয় নাকি। কি রে মেয়ে, তুই আমার বাড়িতে এসেছিস যখন আমাকে একটু সাহায্য কর দেখি। কি কাজ করতে হবে আমাকে একবার বলেন, আমি করে দিচ্ছি। শীতের জন্য হাত পা সরছে না, ওই জ্বালানিগুলো একটু এই চালার ভিতর রেখে দে দেখি। ঠিক আছে।
বুড়িমা, সব কাজ হয়ে গিয়েছে। বুড়িমা, আমি তোমার কাছে একটা দরকার এসেছিলাম। মেয়েটা রাত থেকে না খেয়ে আছে গো, আমাকে দুটো ভাত দিবেন? বুঝেছি, তোর সাথে একটু ভালোভাবে কথা বলেছি, অমনি চাইতে শুরু করেছিস। এজন্যই তো সবাই বলে তোদের সাথে ভালোভাবে কথা বলতে নেই, বললেই তোরা জিনিস চাইবি। বুড়িমা, এমন করে না বললেও পারতেন। বিপদে না পড়লে তো আপনার কাছে আসতাম না। দোয়া করি আমাদের মতো সংসার যেন বিধাতা কাউকে না দেন। হয়েছে, আর কাঁদতে হবে না, তুই এখানে একটু দাঁড়া। এই নে, এখানে কিছু বাসি ভাত তরকারি আছে, এটা বরং খেয়ে নিস আজ। এরপর থেকে আমার বাড়িতে আসবি না। মাধবী কিছু না বলে বাসি ভাত তরকারি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। মা, মা, তুমি কি ভাত এনেছো? দাও না দুটো ভাত। মা, এই নে ভাত খা। তোর জন্য হয়েছে যত জ্বালা, সমস্ত মানুষের কাছে আমাকে খালি অপমানিত হতে হয়। কি হলো, খাচ্ছিস না কেন? মা, ও মা, এটা দেখি বাসি ভাত তরকারি, কেমন নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। ওটা যে পেয়েছি সেটা তোর সাত কপাল। যা এনেছি তাড়াতাড়ি খা, আর তোর বাবার জন্য কিছু রাখ। আমি নদী থেকে জল এনে তোর বাবাকে খেতে দিচ্ছি। শীতকাল, মেয়েটার শীতের পোশাক নেই, সারা শীত কেমন করে পার করবে। এদিকে হাতের টাকাও শেষ, ওনার যে ওষুধ কিনতে হবে সামনের সপ্তাহে। মাধবী যখন চিন্তা করছিল ঠিক তখন সুরেশের সাথে তার দেখা হয়। কি হয়েছে বৌদি, তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? আর বইলেন না ভাই, আপনার দাদা গাছ থেকে পড়ে 2 পা ভেঙে ফেলেছে। আগে তো কোনো রকম সংসারটা চলতো, কিন্তু এখন যে আমি সংসার চালাতে পারছি না। বুঝতে পেরেছি বৌদি, আমার একটা পরিচিত লোক আছে যার বাসায় কাজের লোক লাগবে। তুমি চাইলে আমি যোগাযোগ করতে পারি, কাজ করলে দাদার অসুখের টাকাটা বের হবে। ঠিক আছে ভাই, তাহলে তুমি কথা বলো, আমি কাজ করব। এবছর শীত পড়েছে বেশি, মেয়েটার একটা শীতের পোশাকও নেই। আচ্ছা, আজ আসি তবে। সন্ধ্যা হয়ে গেল, আর যে বসা যাবে না। ছাগল হাঁস তুলে ওনাকে খাইয়ে দিতে হবে। তুমি এসেছো গিন্নি, খুব শীত করছে। এত শীতের ভেতর ছেঁড়া কাঁথায় কি শীত মানায়? তার ওপর ভাঙা জানালা দিয়ে বাতাস আসছে। এবার শীত কম লাগবে। এই ভাতগুলো খেয়ে ওষুধ খাও, রাত হয়ে গিয়েছে। সুরেশ ভাই কাজের কথা বলছিল, ভাবছি যে কাল থেকে যাব। আজ আমার শরীর খারাপ, এজন্য মানুষের বাড়িতে কাজ করবে? তাছাড়া যে উপায় নেই কোনো। এই দুঃখের সংসারে দুটো টাকার তো দরকার। আচ্ছা, রাত হয়ে গিয়েছে, এবার ঘুমাও দেখি। বৌদি, কাজে গেলে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, চলো তবে। মা রিমি, তোর বাবাকে দেখিস, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে মা। মাধবী সুরেশের সাথে দীপালিদের বাড়িতে আসে। সুরেশ দীপালির সাথে মাধবীর পরিচয় করিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। শোনো, বাড়ির সমস্ত কাজ তোমাকে করতে হবে, বিনিময়ে টাকা পাবে মাস শেষে। আপনি যেটা বলবেন দিদি। নাও তাহলে কাজ শুরু করো। এই দিদিটার কত সুখ, এর অর্ধেকও যদি সুখ আমার সংসারে থাকতো। কিরে মাধবী, তুই আসার পর থেকে দেখছি কিছু একটা ভাবছিস। কি ভাবছিস আমাকে সত্যি করে বল দেখি। আসলে দিদি, ইয়ে মানে মানে হয়েছে কি,
যা বলবি খুলে বল নির্ভয়ে। আমি ভাবছি এমন একটা সংসার যদি আমার থাকতো তবে কতই না ভালো হতো। জানেন দিদি, আমার সংসারে অনেক অভাব, ঠিকমতো মেয়েটাকে খেতে দিতে পারি না। এই শীতে একটা শীতের পোশাকও নেই, তার উপর স্বামী পা ভেঙে পড়ে আছে। আহারে, তোর দুঃখের কথা শুনে খারাপ লাগছে। তোমাদের সব কথা শুনেছি, কষ্ট পেও না। তুমি যখন আমার বাড়িতে কাজ করছো তখন তোমার আগের মতো কষ্ট আর থাকবে না। গিন্নি, গুড্ডুর কাল যে শীতের পোশাকটা কিনে এনেছিলাম না, ওটা মাধবীকে দিয়ে দাও, ও ওর মেয়েকে দেবে। ঠিক আছে, দিব। আর ওর বেতনের টাকাটাও অগ্রিম দিও। ঠিক আছে, দেব। তোমরা খুব ভালো। বিধাতার কাছে দোয়া করি তিনি তোমাদের আরো বড় করুক। এখন কান্না বাদ দিয়ে রান্না বসা। আর আজ হাঁসের মাংস রান্না কর দেখি, আর ওই মাছটা রান্না করবি। যাবার সময় টাকা আর শীতের পোশাক নিয়ে যাস। ঠিক আছে দিদি, টাকা দিলে অল্প মাংস কিনবো। মেয়েটা আমার কবে মাংস খেয়েছে। মাধবী, এই মাধবী, মাধবী। কি হয়েছে দিদি? আরে ভালো করে রান্নাটা কর, আমি এখানে না এলে তো রান্না পুড়ে যেত। বুঝতে পেরেছি কি ভাবছিস, এখানে তো অনেক মাংস, না খেতে পারলে ফেলে দিতে হবে। তুই বরং তোর স্বামী সন্তানের জন্য একটু নিয়ে যাস। কিন্তু কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি রান্না শেষ করে তুই বাড়িতে যা। নে তোর টাকা আর শীতের পোশাক। ধন্যবাদ দিদি, এত টাকা দেবার জন্য। আপনাদের মন ভালো, তাই তো এত সুখী আপনারা। হয়েছে, আর পাকনামি করতে হবে না। এই খাবারটা নিয়ে যা, সবাই একসাথে খাস। এ তো অনেক খাবার দিদি। অনেক তো দুঃখ করলি, এবার না হয় একটু কম দুঃখ কর। কাল আবার সকাল সকাল চলে আসিস, কেমন? ঠিক আছে দিদি, ঠিক আছে। মাধবী সবকিছু নিয়ে বাড়ি চলে আসে। এরপর থেকে মাধবীর সংসারে দুঃখটা অনেকটাই কমে যায়।